হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছো? এই যে বন্ধুরা, কি দারুণ দারুণ দেখতে, অসাধারণ একটি রেসিপি। আমি অনেক অনেক পছন্দ করি এই মাছগুলি। চেওয়া মাছ, সাদা চেওয়া, লাল চেওয়া, দুই ধরনেরই নিয়েছি। এক এক জায়গায় এই মাছ এক এক রকম বলে, তবে আমরা এগুলাকে চেওয়া মাছই বলি। দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ অসাধারণ। এই নদীর মাছগুলি অনেক পছন্দ করি আমি। দেখতে পাচ্ছ, আমি লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা কাঁচা যেই আষ্টে গন্ধটা ওটা থাকে না লেবু দিয়ে পরিষ্কার করে নিলে। আমি এগুলো আগে ভাজবো ভালো করে। বন্ধুরা, এক একজনে এই মাছটা এক একভাবে রান্না করে থাকেন। অনেক আলু দিয়ে রান্না করেন, তবে আমি আজকে টমেটো দিয়ে ভুনা করব। এই মাছটা শুধু শুধু এত পছন্দ করি, আমরা অনেক পছন্দ করি। এজন্য আমরা সেহরির সময়, বিশেষ করে রোজার সময় সেহরিতে আমরা এই মাছটা বেশি ট্রাই করি, একটু ঝাল ঝাল করে রান্না করি। অনেক পছন্দ লাগে, সবাই মোটামুটি পছন্দ করি। আর যেহেতু এটা নদীর মাছ, ভেজালমুক্ত, চাষের মাছ না, এজন্য এটার টেস্টটা হয়তো বা একটু বেশি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। আর এই চেও মাছ কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও। আমি এগুলোকে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এখানে সাদা চেওয়া, লাল চেওয়া দুই ধরনেরই নিয়েছি। দুই ধরনের মাছ। আমাদের এখানে আবার সাদা চেওয়াটাকে ডুমকু মাছ বলে। এটা দেখতে পাচ্ছ, লাল করে ভেজে নিচ্ছি। এই মাছটা আমার অনেক পছন্দ, খুবই পছন্দ করি, ভালো লাগে। আর এই চেও মাছটা আমি জানি অনেকেই পছন্দ করে, এটার ফ্লেভারটা অনেকটা ইলিশ মাছের মতো আসে। আর নদীর মাছ যেহেতু, এটা কিছু বলার নেই, এটা এমনিতেই অনেক স্বাদের মাছ। হয়তো বা অনেকেই পছন্দ করে না। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে কাঁচামরিচ ফালি দিয়েছি। আর এই যে টমেটো পিউরি দিয়ে দিলাম। এটার এই মাছের গ্রেভিটা অনেক টেস্ট হয়, টমেটো পিউরিটা দিলে অনেক টেস্ট লাগে খেতে। আর অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু টমেটোর কালারটা আছে লাল, এজন্য হলুদ মরিচ একটু কম দিলেই হবে। তাছাড়া আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক ভালো লাগে এভাবে রান্না করতে। আর এই মাছটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে, সবজি দেওয়ার চেয়ে শুধু ভুনাটাই বেশি পছন্দ সবার। এই টমেটো দিয়ে ভুনা করতে পারো, অথবা শুধু পেঁয়াজ দিয়েও ভুনা করতে পারো। আর এটা একদম মাখা মাখা হবে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম একটি র্যান্ডম রান্না বলতে পারো, কিন্তু অনেক সুস্বাদু। এই মাছটার রান্নাটা অনেক পছন্দ, সবাই ভালো লাগে, সবার কাছে সবাই ভালোই বলেছে, অনেক সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছ, খুব ঝটপট একটি রান্না। এই যে হয়ে গেল চেও মাছের ভুনা, অনেক সুস্বাদু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটা এসেছে অসাধারণ। এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে সবার কাছেই। এই যে হয়ে গেছে, আমরা গরম ভাতের সাথে এটা খেয়ে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।